গুড মর্নিং, আবারও একটা নতুন ভিডিওর সাথে আমি ঝুমা। তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। আজকে হচ্ছে কি বার বলো তো? বৃহস্পতিবার। এখন বাজছে সকাল 6:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। জানি ভিডিওগুলো খুব ছোট্ট ছোট্টই হচ্ছে, আর ভিডিওর মাথা মুন্ডু তোমরা কিচ্ছু খুঁজে পাচ্ছ না। কোনটা থেকে শুরু হচ্ছে কোনটায় শেষ হচ্ছে সেটাও বুঝতে পারছো না। কিন্তু কি করব বলো, তাড়াহুড়োর লাইফে যেটুকু পারি সেটুকুই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করি। সকালে ঘুম থেকে উঠে 1 কাপ লাল চা। হ্যাঁ, যদি আমার সাথে সবাই উঠে পড়ে তখন দুধ চা খাই, কিন্তু যদি আমি একাই উঠি তখন কিন্তু আমি লাল চা খাই। বন্ধুরা, আরও একটা কথা, চাটা খেয়েই কিন্তু আমাকে রান্নাঘরে রান্না শুরু করতে হলো। ভুল বললাম কথাটা, চাটা খেয়ে না, চাটা তো তোমাদেরকে দেখালাম। চাটা ঠান্ডা হতে দিয়েছিলাম আর একদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। তারপরে কিছু জামা কাপড় ছিল, জানো, জামা কাপড়গুলো ভিজে ছিল কালকে থেকে। সেগুলো ভাবলাম যে একটু মিলে দিই, তো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তোমাদের দাদা ভাই কালকে যে জলটা এনেছিল সেটা কিন্তু ঢালা হয়নি বালতির মধ্যে, সেটাই বললাম একটু ঢেলে দিতে। আর জানো, ওরা না সকাল থেকে যদি ওদেরকে কিছু কাজ বলি খুব বিরক্ত হয়। কিন্তু দেখো ওদের মধ্যে আর আমার মধ্যে কত তফাৎ। সকাল থেকে উঠে তো সে আমি কাজই করি, কিন্তু ওদেরকে কিছু কাজ বললেই বিরক্ত হয়। যাই হোক, যার যেটা স্বভাবে। তোমাদের দাদাভাই কিন্তু ঢেলে দিয়েছে আজকে, তবে কিছু বিরক্ত ভাব আজ হয়নি, হয় অন্য দিন, সেটাই বললাম। কিছু কিছু কাজ ছেড়ে চলে এসেছি আমার গোপু সোনাকে স্নান করাতে। আমি এই কাজটা প্রথমেই করার চেষ্টা করি, কারণ কি বলো তো, যে সব কাজ আমার পড়ে থাকলেও চলবে, কিন্তু আমার গোপু সোনার যদি আদর যত্ন না করি সেটা করলে চলবে না। আদর যত্ন আমার গোপু সোনাকে করতেই হবে। স্নান সেরে জামা কাপড় পরে মালা পরে বাসি নিয়ে বসে আছে, আর আমি কিন্তু ভোগটাও লাগিয়ে দিয়েছি। তারপরে কতগুলো কাপড় ছিল, ভাবলাম যে আজকে ভেজাবো না, তো আবার কি মনে হলো না ভিজিয়েই দিই, শুকাবে, দুদিনে শুকাবে। না দিলে তো রোজকার যে যাওয়া আসার জন্য যে জামা কাপড়গুলো আমরা পরি সেগুলোও তো কাচতে হবে, বাড়িতে যেগুলো পরে আর থাকি সেগুলোও তো কাচতে হবে, অনেকটা জমা হয়ে যাবে না কাচলে। সেজন্য ভাবলাম না আজকে ভিজিয়ে রাখি। আর দেখো বৃষ্টি পড়ছে, সেই জন্য কিন্তু মাথায় ওড়নাটাও নিয়ে নিলাম আমি, যাতে বৃষ্টির জল মাথায় না পড়ে। একেই তো মুখের এই অবস্থা, মুখটা ফুলেওছে অনেকটা, আর একটু রাগি রাগি ভাব মনে হচ্ছে না আমার মুখটা? হ্যাঁ, একটু রেগেই আছি। কী কারণে আছি সেটা চলো তোমাদেরকে জানিয়ে দিই। কারণটা এই হলো, টাইমটা অনেক বেজে গেছে, আমার কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে, সেই জন্য একটু রাগটা হচ্ছে। রাগটা তো আর কারোর উপর প্রকাশ করতে পারছি না, রেগে রেগেই কাজগুলো করছি। কখন হবে কখন হবে, কখন যাব আমি, কখন যাব, সেই ভেবেই কিন্তু কাজগুলো করছি। তো এটা রাগটা দেখানো আমার কোনো মানেই হয় না, কিন্তু কি করব, তো স্বভাবে দাঁড়িয়ে গেছে আমার। দেখো কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম, আর বাসনপত্রও কিছু ছিল যেগুলো, সেগুলো তো আগে আমি রেখে গিয়েছি এখানে। আর একটা ছিল কুকার, আর এখানে আর একটা ছিল চায়ের সসপ্যানটা। ওই দুটো আজকে কেন নামিয়ে রাখলাম বলো তো, কালকে হচ্ছে রথযাত্রা প্লাস বিপত্তারিণী ব্রতর বারের দিন। কালকে সব কিছু ধুয়ে মুছে রান্না করতে হবে আমাকে, সেজন্য ভাবলাম কাজটা যাতে এগিয়ে থাকে ভালো হয় একটুখানি আর কি, সেই জন্য ওগুলো আজকে ভিজিয়ে দিলাম। কালকে সকাল থেকে না আমার যে কি হবে আমি নিজেই খুঁজে পাচ্ছি না। একদিকে বাড়ির রান্না, একদিকে রথযাত্রার পুজো, একদিকে কাজে আসা, মহা মুশকিল, মাথা খারাপ হয়ে যাবে আমার। তোমাদের দাদাভাই এনেছে একটা কুমড়ো, ওর প্রিয় খাবার কুমড়ো, তো কাঁচা কুমড়ো এনেছে। বললো আমাকে নাও, পেলাম সস্তাতে, নিয়ে নিলাম। সস্তা মানে 25 টাকা নিয়েছে কুমড়োটায়, পুরো কুমড়োটাতে। তো সেই জন্য রেখে দিলাম ফ্রিজে, আজ তো আর হবে না, আজ তো অলরেডি কুমড়ো হয়েছে। তো বাঁধাকপিটাও রইলো, দেখি রাতের দিকে কী করি। বিকেলের দিকে ফিরে এসে খুব খিদে পেয়েছিল, ভাবলাম কি খাই। বাড়িতে ছিল জাম, ছিল আম, দুটো টোস্ট বিস্কুট, আর নিয়ে নিয়েছি চানাচুর। এই হচ্ছে আমার আজকে বিকেলের খাবার। অন্যদিন জানো কিচ্ছু খাই না, খেতে মন চায় না, কিন্তু আজকে ভাবলাম না একটুখানি খাই যখন বাড়িতে আছে। আর আম আমার খুব প্রিয়, তার জন্য দেখো আমি আমটা কিন্তু কেটে নিইনি, গোটাই নিয়েছিলাম। সন্ধেবেলায় একটুখানি টিফিন করলাম,
টিফিন করলাম, তোমাদের দাদাভাইয়েরও খিদে পেয়েছে, ছেলেরও খিদে পেয়েছে, ছেলেকে দিয়ে দিচ্ছি এখানে, তোমাদের দাদাভাইয়েরটা রাখা আছে রান্নাঘরে, ওকেও দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে।